তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের দীপিকা। তোমরা সবাই কেমন আছো? হঠাৎ করে রাত্রেবেলা 9:30টার সময় প্ল্যান হলো আমি আর শিপ্রাদি যাব জুডিওতে। সেই কথা মতো দেখো শিপ্রাদি কিন্তু গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছে। আমি ততক্ষণে রেডি হয়ে চলে এসেছিলাম। তারপরে দুজন মিলে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম জুডিওতে যাওয়ার জন্য। আমরা যখন বেরিয়েছি বাড়ি থেকে তখন কিন্তু কোনো বৃষ্টি ছিল না। তার মধ্যে আমরা ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম, যেহেতু মেঘের অবস্থাটা অতটা ভালো ছিল না। তারপরে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আমরা দেখো চলে এসেছি। আর ওদিকে শিপ্রাদি গ্যারেজে গাড়িটা রেখে দিল। তারপরে আমরা যখন জুডিওতে গেছি তখন কিন্তু সেরকম জুডিওতে কোনো লোকই ছিল না, বলতে গেলে আমরা দুজনই ছিলাম। তখন আমরা যখন গেছি তখন প্রায় কাউন্টারটা বন্ধ হয়ে যাচ্ছিল, এই জন্য কিন্তু আমাদেরকে বলছিল তাড়াতাড়ি করে একটুখানি যা কেনার ম্যাম কিনে নিন। আমরা কিন্তু তারপরে বেশি দেরি না করে আমরা চলে গেছিলাম ওপরে। আমি কিন্তু কিছু কিনিনি, আমি এসেছিলাম এই শিপ্রাদির সাথে, শিপ্রাদি কি কিনবে তার জন্য। জুডিওতে ঢুকেই তো দেখি খুব সুন্দর সুন্দর কালেকশান উঠেছে মেয়েদের ছেলেদের। আমার তো খুবই ভালো লেগেছে এই প্যান্টগুলো। তো যাই হোক, আমি আর কোনো কিছু কিনিনি, যেহেতু আমি কদিন আগেই জামা প্যান্ট কিনেছি স্টাইল বাজার থেকে। সেগুলো তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। তারপরে আমি শিপ্রাদির সাথে গেলাম ওপরে ছেলেদের ওইখানে জামা প্যান্ট দেখতে। যাই হোক, তারপরে ওখান থেকে জিনিসটা নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু কাউন্টারে তারপরে গেছিলাম বিলটা করে নিতে, যেহেতু ওটা বন্ধ হয়ে যাবে বলছিলামই। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম একটা দোকান। কি খাবে বলো তুমি? যা খাবে নাও, জিজ্ঞেস করো। এটা ড্রামস্টিক আছে 70 টাকা পিস, এটা চিকেন চেস্ট আছে 70 টাকা পিস, এটা ক্রিসপি ফ্রাইড চিকেন আছে একটা 35, পাঁচটা 150, এটা উইংস আছে একটা 40। পরে এই দোকানটা থেকে একটা ক্রিসপি ফ্রাই চিকেন নিলাম, দুজন মিলে খেয়ে দিয়ে আবার বাড়ির দিকে রওনা হলাম। আজকের মতো এইটুকু।